হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব ফ্যাক্টোরিয়াল। তো প্রথমে দেখে নিই যে ফ্যাক্টোরিয়ালটা কি। সেটা হচ্ছে, যেহেতু আমরা ম্যাথামেটিক্যাল টার্ম পড়েছিলাম যে একটা ফ্যাক্টোরিয়াল ছিল আমাদের ম্যাথে, সো সেটাই হচ্ছে এইখানেও প্রোগ্রামিংয়ে সেম কাজ করবে। তো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, n ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়ালটা কি ছিল, যে 1 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত যে যতগুলো নাম্বার থাকবে সবগুলোর মাল্টিপ্লিকেশন বা গুণফল হবে। তো এখানেও সেম, যে n ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 1 2 3 4 এরকম করে যতগুলো ইন্টিজার সংখ্যা আছে সবগুলোরই মাল্টিপ্লিকেশন হবে n পর্যন্ত। সো এখানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল যদি আমরা দেখি, সেটা হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত মাল্টিপ্লিকেশন বা গুণফল হবে। তো আমরা হচ্ছে অ্যালগোরিদম দেখে নিই। অ্যালগোরিদম দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ফ্যাক্টোরিয়ালটা মেইনলি কিভাবে কাজ করছে। তো প্রথমে হচ্ছে আমরা স্টেপ 1-এ তো আমাদের প্রোগ্রাম স্টার্ট করতে হবে। দেন স্টেপ 2-তে আমরা হচ্ছে ইনপুট হিসেবে একটা n নিয়ে নিলাম, যেটা আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। সেটা আমরা চাইলে ইউজার ইনপুট হিসেবে নিতে পারি বা প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশনও করে দিতে পারি। দেন স্টেপ 3-তে এসে ফ্যাক্ট নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, অ্যান্ড আই হচ্ছে ভ্যারিয়েবল, দুইটাতে আমরা 1 ইনিশিয়ালাইজেশন করে দিয়েছি। যেহেতু আমাদের মাল্টিপ্লিকেশন হবে, সেক্ষেত্রে আমরা 0 ইউজ করতে পারবো না, কারণ মাল্টিপ্লিকেশনে 0 ইউজ করলেই 0 হয়ে যাবে প্রত্যেকবারই। সো এখানে 1 থেকে শুরু করে যেহেতু আমাদের 5 পর্যন্ত বা n সংখ্যক সংখ্যা পর্যন্ত মাল্টিপ্লিকেশন হবে, এখানে আমরা ফ্যাক্ট হিসেবে 1 ইনিশিয়ালাইজেশন করে নিলাম। দেন হোয়াইলের মধ্যে আমরা ইউজ করেছি একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে i is less than equal n। তাহলে i এর ভ্যালু যেহেতু অন আমরা ইনিশিয়ালাইজেশন করেছি, 1 থেকে শুরু করে n পর্যন্ত হবে। দেন রিপিট স্টেপ 5, যতক্ষণ কন্ডিশন ট্রু হবে, ফলস হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা রিপিট হতেই থাকবে, আর ফলস হয়ে গেলে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তো এখানে যেহেতু কন্ডিশনে আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আমরা রিপিট স্টেপ 5, সো স্টেপ 5টা বারবার রিপিট হবে। দেন হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু 1, i। সো ফ্যাক্টের ভ্যালুটা প্রত্যেকবারই আপডেট হবে i এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। দেন এখানে ফ্যাক্টোরিয়ালের মধ্যে স্টোর করবে ফ্যাক্ট ইন্টু i এর ভ্যালু। দেন হচ্ছে i ইকুয়াল i প্লাস 1, এটা হচ্ছে আপডেট হচ্ছে। দেন প্রিন্ট ফ্যাক্ট, যদি এখানে হচ্ছে কন্ডিশন ফুলফিল হয়ে যায়, ফলস হয়, তাহলে প্রিন্ট ফ্যাক্ট করে দিবে, হচ্ছে ফ্যাক্টোরিয়াল। দেন প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। দেন আমরা হচ্ছে ফ্লো চার্টটা দেখব। সো প্রথমে হচ্ছে ফ্লো চার্টে আমরা হচ্ছে অ্যালগোরিদম যদি বুঝে থাকেন তাহলে ফ্লো চার্টটা ইজিলি বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে প্রোগ্রাম তো নর্মালি স্টার্ট করতে হবে। ইনপুট হিসেবে n নামের ভ্যারিয়েবল নিয়েছি, দেন ফ্যাক্ট ইকুয়াল 1 অ্যান্ড i ইকুয়াল 1 ইনিশিয়ালাইজেশন করে নিয়েছি ভ্যারিয়েবলে। দেন প্রথম কন্ডিশনে ছিল আমাদের হচ্ছে i ইজ লেস দেন ইকুয়াল 1। এখানে আপনারা ফর লুপও ইউজ করতে পারেন, ইফ এলস ইউজ করতে পারেন, অথবা হোয়াইল লুপও ইউজ করতে পারেন। সো আমরা যেহেতু অ্যালগোরিদমে হোয়াইল লুপের এক্সাম্পল দিয়েছি, আমরা হচ্ছে কোড করার সময় ফর লুপ দেখব। দেন i ইজ লেস দেন ইকুয়াল 1, সো যতক্ষণ পর্যন্ত ট্রু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, আর ফলস না হচ্ছে। আর ট্রু হয়ে গেলে এখানে আসবে লুপের মধ্যে এন্টার করার পরে দেখবে যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট প্লাস i, ফ্যাক্ট ইন্টু i। দেন হচ্ছে এখানে এটা মাল্টিপ্লিকেশন হয়ে প্রত্যেকবার আপডেট হবে, এটা যতক্ষণ ট্রু থাকবে এই কন্ডিশন। দেন প্রত্যেকবার i এর ভ্যালু এখানে আপডেট হচ্ছে। দেন যদি ফলস হয়ে যায়, ফলস হয়ে গেলে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে সরাসরি। দেন প্রিন্ট ফ্যাক্টোরিয়াল করবে, দেন প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। তো আমরা এখান থেকে সরাসরি কোড ব্লকসে চলে যাব। তো আমি প্রথমেই হচ্ছে এখানে একটা ফাইল ওপেন করে রেখেছি, আপনারা নতুন করে ফাইল ক্রিয়েট করে নিতে পারেন, বা চাইলে হচ্ছে আগের কোনো ফাইল ওপেন করে সেটাতে কাজ করতে পারেন। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল n। সো এখানে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালে আমরা পজিটিভ ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করেছি, এখানে নেগেটিভ ভ্যালুর কোনো এক্সিস্টেন্স নাই। সো এজন্য আমরা নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ইরর আসবে। স্টেটমেন্ট দিয়ে দিলাম একটা, আচ্ছা ওকে। ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে নিলাম n, ফ্যাক্ট ইকুয়াল 1, দেন i এর ভ্যালুটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আচ্ছা i ইকুয়াল 1, ওকে।
প্রিন্ট করে নিচ্ছে যে এন্টার এনি পজিটিভ নাম্বার, যেহেতু নেগেটিভ নাম্বারে কোনো এক্সিস্টেন্স নাই, এন্টার এনি পজিটিভ নাম্বার। ওকে, দেন আমরা হচ্ছে ভ্যালুটা স্ক্যান করে নিচ্ছে। সো ইন্টিজার টাইপের অ্যাড্রেস অফ n, দেন আমরা এখানে হচ্ছে ফর লুপ ইউজ করব। সো ফর এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি i, যেহেতু আমরা i নিচ্ছি i ইকুয়াল 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত, i is less than equal n, then i plus plus। ওকে, দেন এখানে লুপের বডি শুরু হবে, বডির মধ্যে থাকবে যে fact equal fact into i, দেন আমরা হচ্ছে লুপের বাইরে চলে আসবে যখন ফলস হয়ে যাবে এই ফর লুপের কন্ডিশন, তখন এখানে আছে i হবে স্মল লেটার, দেন হচ্ছে printf। সো প্রিন্ট করব আমরা জাস্ট ভ্যালুটা ফ্যাক্টোরিয়াল। ওকে, আমরা জাস্ট একটা প্রিন্ট করে দেখব কত আসে। আচ্ছা, হ্যাশটা চলে গেছে রিমুভ করার সময়। ওকে, এন্টার এনি পজিটিভ নাম্বার। সো পজিটিভ নাম্বার আমরা একটা দিচ্ছি, 5ই দিলাম আমরা, সেক্ষেত্রে কত আসে 120, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। দেন আমরা হচ্ছে চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, যে আমরা যদি নেগেটিভ কোনো ভ্যালু দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের শো করবে যে এটা হচ্ছে এরর বা ডাজ নট এক্সিস্ট নেগেটিভ ভ্যালু। তো এখানে আমরা হচ্ছে কন্ডিশন দিয়ে দেব একটা। ওকে, সো ইফ দিয়ে দিচ্ছি, যেহেতু n ফ্যাক্টোরিয়াল, n এর ভ্যালু নিতে হবে n ইজ লেস দেন 0, 0 থেকে যদি ছোট হয়, 0 কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। 0 যদি ফ্যাক্টোরিয়াল, আচ্ছা ওকে, দেন হচ্ছে printf। সো আমরা এখানে দেব এরর, এটাও লিখতে পারেন, চাইলে আপনারা এটাও লিখতে পারেন, যেটা আপনাদের স্টেটমেন্ট যেভাবে সাজাইতে পারেন সেভাবে লিখবেন। ফ্যাক্টোরিয়াল of a negative number doesn't exist। ওকে, একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি এখানে লাস্টে। সো ইফ এটা and হচ্ছে, এরপরে আসবে else এর বডির মধ্যে চলে আসবে এই যে ফর এর পুরো কন্ডিশনটা। আচ্ছা, এইটা প্রিন্ট করবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। ওকে, এবার আমরা হচ্ছে দেখি, যেহেতু আমরা প্রথমে 5 প্রিন্ট করেছিলাম, আবারও চেক করে নিই যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। 120। ওকে, দেন আবারও চেক করি যে 0 ফ্যাক্টোরিয়াল কিন্তু 1 হয়, এই যে 1। কন্ডিশনে কি ছিল যে নেগেটিভ ভ্যালু দেব, নেগেটিভ ভ্যালু -7। সো error factorial of a negative number doesn't exist। ওকে, সো এই প্রোগ্রামটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন।
আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।